আমরা দেখেছি যে আমাদের এই যে স্মারকলিপি আজকে জমা পড়বে, সেই স্মারকলিপিতে সম্প্রতি ওয়াকফ অ্যাক্ট 1995 আনা সংশোধনীর বিরুদ্ধে তীব্র আপত্তি জানানো হয়েছে এবং সংশোধনীকে সংবিধান বিরোধী, বৈষম্যমূলক এবং মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। উত্থাপিত প্রধান আপত্তিসমূহ হলো সংশোধনীগুলোর সংবিধানের 14, 25, 26 ও 29 অনুচ্ছেদের পরিপন্থী, অন্য ধর্মীয় সম্প্রদায়ের সম্পত্তির জন্য যে আইনগত সুরক্ষা রয়েছে তা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে বাতিল করা হয়েছে। কেউ যদি অন্তত 5 বছর যাবৎ প্র্যাকটিসিং মুসলিম না হন তবে তিনি ওয়াকফ করতে পারবেন না, এমন কথা উল্লেখ আছে। এই সংশোধনীগুলি মুসলিমদের অধিকার সীমিত করে, অথচ অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর জন্য তা বহাল রাখা হয়েছে। ওয়াকফ সম্পত্তির জন্য লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী যে ছাড় ছিল তা তুলে নেওয়া হয়েছে। যদি সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে তবে সরকার সেটির মালিকানা দাবি করতে পারে, কারণ এখন থেকে বিরোধ নিষ্পত্তির ক্ষমতা একমাত্র মনোনীত অফিসারের হাতে। এবং ওয়াকফ বা ইউজারের ক্ষেত্রে এখন নিবন্ধন বাধ্যতামূলক এবং বিরোধ দেখা দিলে এই সম্পত্তি ওয়াকফের মর্যাদা হারাতে পারে। এই সমস্ত দাবিগুলো আমরা রাজ্যপালকে রেখেছি এবং আমাদের মূল দাবি হলো যে আমাদের যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আছে তার মধ্যে থেকে এই যে আমাদের যে পয়েন্টগুলোকে উল্লেখ করেছি সেগুলোকে আমাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে, এটা আমাদের দাবি। এবং একইভাবে আমরা এখানে উল্লেখ করে দিতে চাই যে আগামী 13ই জুন 2025 সালে আমরা পুরো রাজ্যব্যাপী একটা মানব শৃঙ্খল বা হিউম্যান চেন কর্মসূচি আমরা গ্রহণ করছি। এবং আজকে এখানে প্রেসের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্মের নির্বিশেষে প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব যে আগামী 13ই জুন 2025 সালে আমাদের সকলের সাথে তারাও যেন এই মানববন্ধন বা হিউম্যান চেনে তারা যেন অংশগ্রহণ করেন।